বন্ধুরা, এই গল্পটা এক তরুণ যোদ্ধা আর এক জেন মাস্টারের, যার খুব বয়স হয়ে গেছে। কিন্তু এই তরুণ যুবক তার সাথে যুদ্ধ করতে চায়। জয়টা শেষে কার হবে আর কিভাবে হবে সেটা আমরা এই গল্পে প্রবেশ করার পর জানতে পারব। এক গ্রামে এক মহান জেন মাস্টার থাকত। তার এখন খুব বয়স হয়ে গেছিল আর এখন সে আশ্রমে বৌদ্ধ ধর্মের শিক্ষা দিত। এদিকে এক তরুণ যোদ্ধা যে কখনো নিজের জীবনে কোনো যুদ্ধে হারেনি, একদিনও ভাবল যে যদি আমি ওই মাস্টারকে উকসিয়ে তাকে যুদ্ধে হারিয়ে দিই তাহলে আমার নাম আরও বেশি বিখ্যাত হয়ে যাবে। আর এটা ভেবে ও একদিন জেন মাস্টারের আশ্রমে পৌঁছে গেল আর বাঘের মতো গর্জন করে বলল, কোথায় আছে সেই মাস্টার? যদি সাহস থাকে তাহলে সামনে আসতে বলো আর আমার সঙ্গে যুদ্ধ করতে বলো। যোদ্ধার এই আওয়াজ পুরো আশ্রমে গর্জন করতে লাগলো। আস্তে আস্তে আশ্রমের সব শিষ্যরা ওখানে এসে জড়ো হলো আর সবার শেষে সেই মাস্টারও ওখানে এলো। তাকে দেখা মাত্রই যোদ্ধা তাকে অপমান করতে লাগলো। সে তাকে যত খারাপ শব্দ গালাগালি শিখেছিল সব শুনিয়ে দিল, কিন্তু তবুও সেই মাস্টার কিচ্ছু বলল না আর চুপ করে ওখানেই দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ ধরে অপমানিত হওয়ার পরেও যখন মাস্টার কিছুই বলল না, তখন সেই তরুণ যোদ্ধা যেন নিজে একটু অপমান অনুভব করল। ওই তরুণ যোদ্ধা এটা ভেবেই দেখেনি যে এত সব কিছু বলার পরেও মাস্টার ওকে কিছু বলবে না। ও তবুও খারাপ খারাপ কথা বলা বন্ধ করল না আর মাস্টারের পূর্বপুরুষদেরও অপমান করতে লাগলো। কিন্তু মাস্টার এমনভাবে দাঁড়িয়েছিল যেন তার কানে এই সব কোনো কথাই যাচ্ছে না। সে শুধু চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল আর সবশেষে ওই যোদ্ধা ক্লান্ত হয়ে নিজেই ওখান থেকে চলে গেল। ওর যাওয়ার পর ওখানে উপস্থিত সব শিষ্যরা মাস্টারের প্রতি একটু রেগে গেল। সেই সব শিষ্যদের মধ্যে একজন শিষ্য মাস্টারকে বলল, আপনি এইভাবে কেন দাঁড়িয়ে রইলেন? আপনি ওই শয়তানকে কেন শাস্তি দিলেন না? যদি আপনার লড়তে ভয় পাচ্ছিল তাহলে আমাদের কেন কিছু আদেশ দিলেন না? আপনি যদি আদেশ দিতেন তাহলে আমরা ওকে ছেড়ে কথা বলতাম না। সব শিষ্যরাই মাস্টারের প্রতি একটু ক্ষুব্ধ ছিল। তারপর মাস্টার হাসল আর বলল, যদি তোমার কাছে কেউ কিছু জিনিস নিয়ে আসে আর তুমি সেটা স্বীকার না করো, তখন সেই জিনিসটা কার কাছে থাকবে? একজন শিষ্য উত্তর দিল, যেটা সে এনেছিল সেটা তারই কাছে রয়ে যাবে। মাস্টার বলল, এই কথাটাই ঈর্ষা, ক্রোধ আর অপমানের ক্ষেত্রেও সমান হয়। যখন সেটা স্বীকার করা হয় না তখন সেটা তারই কাছে রয়ে যায় যে সেই জিনিসটা তোমার কাছে এনেছিল। মাস্টারের কথাটা সব শিষ্যরা বুঝতে পেরে গেছিল আর সব শিষ্যরা মাস্টারের সামনে নিজেদের মাথা নত করে দিল। এরপর মাস্টার বলল, হাজার হাজার যুদ্ধ জয় করার থেকে নিজেকে জয় করাটা বা নিজের থেকে জেতাটা অনেক ভালো। অর্থাৎ অন্য কাউকে না, তুমি নিজেকে হারাও, তারপর দেখবে সব সময় তোমারই জয় হচ্ছে। সেটা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, না কোনো স্বর্গের দূত আর না কোনো রাক্ষস। যেভাবে ফুটন্ত জলে ছায়া দেখা যায় না, ঠিক সেইভাবেই ক্রোধের সময়ও সত্যিটাকে দেখা যায় না। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা দুটো শিক্ষা পেলাম। প্রথম, এটা জরুরি নয় যে যদি কেউ আপনার অপমান করে তো আপনাকেও সেই অপমানের পরিবর্তে পাল্টা জবাব দিতে হবে, বরং আপনি চুপ থেকে সেই অপমানকে, সেই তিরস্কারকে অস্বীকার করতে পারবেন। আর দ্বিতীয় শিক্ষাটা যেটা পেলাম সেটা হলো, অতি লোভ ভালো নয়। এটা তো আমরা সবাই জানি, কিন্তু বেশি পাওয়ার লোভে আমাদের কাছে যে ক্ষমতাটা থাকে সেটাও আমরা হারিয়ে ফেলি। যেমন সেই তরুণ যোদ্ধা নিজের খ্যাতি বাড়ানোর জন্য জেন মাস্টারকে উকসানোর চেষ্টা করছিল। তার মনে লোভের জন্ম হয়েছিল যে যদি আমি এই মাস্টারকে হারিয়ে দিই তাহলে আমার নামটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু সে এটা ভুলে গেছিল যে যদি এই লোভের কারণে সে হেরে যায় তাহলে সে এতদিন ধরে যে খ্যাতি অর্জন করেছিল সেটাও হয়তো চিরকালের জন্য শেষ হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আপনি এই গল্প থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে লাইক অথবা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।